হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এমপ্লয়মেন্ট ইন্ডিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের জন্য একটি দারুণ খুশির খবর নিয়ে এসেছি। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কলকাতায় আয়োজিত হতে চলেছে কলকাতা মেগা জব ফেয়ার। প্রতি বছরের মতো এবছরে পশ্চিমবঙ্গ সরকারের মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন অর্থাৎ WBMDFC এর উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে মেগা জব ফেয়ার 2023, যেটা মিলন উৎসব নামে পরিচিত। ঠিক আছে, তো কলকাতার এই জব ফেয়ারে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, আপনাদের কত বেতন দেওয়া হবে, কোন কোন কোম্পানিতে চাকরি পাবেন, সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে 13,000 শূন্য পদে জব ফেয়ার শুরু হতে চলেছে 2023 সালে। তো কোন কোন সেক্টরে আপনাদের সুযোগ থাকবে: অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, আইটি, ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা, ITI, ম্যানেজমেন্ট সার্ভিস, হসপিটালিটি, হেলথ কেয়ার, রিটেল। তো এই বিভিন্ন সেক্টরগুলির মধ্যে আপনাদের চাকরির সুবিধা থাকবে। তো শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, ITI এবং তার থেকে যদি উচ্চশিক্ষিত উচ্চ শিক্ষাগত যোগ্যতা আপনার থাকে তাহলে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি: এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার সময় 1 MB সাইজের আপনার বায়োডাটা অথবা রিজিউমে আপলোড করতে হবে। আবেদনের তারিখ দেখতে পাচ্ছেন। এই জব ফেয়ার বা কর্মমেলায় অংশ করার জন্য যারা যারা আবেদন করতে চান তারা 12ই জানুয়ারি থেকে 24শে জানুয়ারির মধ্যে আবেদন করে ফেলবেন। আগের থেকে আবেদন অর্থাৎ রেজিস্ট্রেশন না করা থাকলে আপনারা জব ফেয়ারে অংশগ্রহণ করতে পারবেন না। এবং প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী নিয়ে যেতে হবে: আপনাদেরকে অনলাইনে আবেদন করার পরে অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে হবে এবং সেটির প্রিন্ট আউট আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে। এবং বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট অথবা আধার কার্ডের অরিজিনাল এক কপি করে জেরক্স নিয়ে যেতে হবে। ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ডের অরিজিনাল কপি এবং 1 কপি করে জেরক্স। যে পদের জন্য আবেদন করছেন সেই পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, মার্কশিট ও সার্টিফিকেট সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তার মার্কশিট ও সার্টিফিকেট এর অরিজিনাল কপি এবং 1 কপি করে জেরক্স নিয়ে যেতে হবে। যদি আপনি ধরুন মাধ্যমিকে পাস করে থাকেন তাহলে আপনাকে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট সঙ্গে নিয়ে যেতে হবে। এরকম যদি আরও উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তার মার্কশিট এবং সার্টিফিকেট আপনাদেরকে অরিজিনাল সঙ্গে নিয়ে যেতে হবে এবং তার 1 কপি করে জেরক্স নিয়ে যেতে হবে। এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে অরিজিনাল কপি আর 1 কপি করে জেরক্স নিয়ে যেতে হবে। কোনো রকম যদি আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে অরিজিনাল কপি এবং তার 1 কপি জেরক্স আর 2 কপি রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো সঙ্গে করে নিয়ে যেতে হবে আপনাদেরকে। তো এই জব ফেয়ারটি কোথায় অনুষ্ঠিত হবে? জব ফেয়ারটি আপনার কলকাতা পার্ক সার্কাস ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে। এখানে নিয়োগ প্রক্রিয়া কি থাকবে না, গোটা ভারতবর্ষের বিভিন্ন সেক্টরের কোম্পানিগুলো এই জব ফেয়ারে আসবেন এবং আপনাদের ইন্টারভিউ নেবে। ইন্টারভিউর মাধ্যমে আপনাদের বিচার করে নিয়োগপত্র প্রদান করবেন এবং আপনারা আপনাদের ইচ্ছা মতো কোম্পানিতে ইন্টারভিউ দিতে পারেন। ঠিক আছে, তো জব ফেয়ারটি কবে অনুষ্ঠিত হবে? 10 থেকে 16 ফেব্রুয়ারি 2023 পর্যন্ত। তো আর আপনাদের যদি কোনো রকম এনকোয়ারি থাকে তাহলে এই হেল্পলাইন নম্বরে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর যারা ইচ্ছুক তারা অবশ্যই দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন, লেট করবেন না। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় এবং ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো জব আপডেটস নিয়ে। থ্যাংক ইউ।